আসসালামু আলাইকুম। শুরু করছে মাই হাসবেন্ড উপন্যাসটি। লেখনীতে সালমা সামি, গল্প পাঠে আমি জাহিদ হাসান। পর্ব ৭। ১৮+ অ্যালার্ট। প্রাপ্তবয়স্কদের জন্য অতিরিক্ত রোমান্টিক গল্প পড়তে না চাইলে স্কিপ করতে পারেন। মন খারাপ করে কথাগুলো বলল ইয়ান। স্যার, মাফিয়া পিকে আজ শহরে বাইরে যাবে। এসিয়েন্টের কথাই রনির হাতের কিউব বলটা ঘুরতে ঘুরতে পাশে রাখা ড্রিঙ্কসের গ্লাসে চুমুক দেয়। তীক্ষ্ণ চাহনিতে রাসেলের দিকে তাকাই বলে, তবে হয়ে যাক, আজকে পিপিকে এর পাখিকে দিয়ে স্পেশাল বাসর রেডি করো। রনির কথায় কিছু লোক মাথা নেড়ে সম্মতি দিয়ে কাউকে কিছু ইশারা দিতেই চলে যায়। মাই লেডি, আমি অফিসে অফিসে আছি, তুমি বাসা থেকে বের হবে না। কিছু লাগলে গার্ডের থেকে ফোন ফোন নিয়ে কল দিবে। নাস্তা শেষ করে টেবিল ছেড়ে টিস্যু নিয়ে হাতে মুছতে মুছতে আনিয়ারকে উদ্দেশ্য করে বলে। আনিয়া রিনি ব্রহ্ম কণ্ঠেই বলে, বাড়ি থেকে আমার নিমোটা নিমোটা কে এনে দিবেন? আনিয়ার কথায় প্রহেল চোখ ছোট ছোট করে বলে, মাই হোয়াট হ্যাপেন্ড, কিসের মিমো? আনিয়া জিহ্বা জিহ্বাহ দিয়ে ঠোঁট কামড়ে ধরে বলে, আমার মিমো মানে আমার বিড়াল ছানা। এখন বিড়ালের বাচ্চা মানুষ করো, কিছুদিন পর আমার ডিএনএ দেবা বাচ্চা সামলাতে হবে। বলে আনিয়ার কপালে ডিপলি কিস করে টেক কেয়ার বলে নিজের গন্তব্যে চলে যায়। রুম বন্ধ। রুমের এক কোণায় বাঁধা অবস্থায় পড়ে আছে আনিয়া। কিছুক্ষণ আগে প্রহেলের বেরিয়ে যাবার পরপর রেড লাইনে অপরিচিত কোনো নাম্বার থেকে কল আসে। রিসিভ করে আনিয়া বলে, আসসালামু আলাইকুম। উম, জি, কে বলছেন? আনিয়ার কথায় ফোনের ওপাশ থেকে লোকটা তাড়াহুড়ো করে বলে, আপনি কি মিসেস আনিয়া বলছেন? জি, আমি মিসেস আনিয়া বলছি। ম্যাম, আপনার হাজবেন্ড গুরুতরভাবে আহত হয়েছে। সিটি হসপিটালে অপারেশন থিয়েটারে আছেন। লোকটির কথায় সম্পূর্ণ না হতেই ফোনটা পড়ে যায় আনিয়ার হাত থেকে। চিৎকার দিয়ে ফ্লোরে বসে, আপনার কিছু হবে না, আপনার কিছু হবে না, আমি কিছু হতে দিব না। বলেই দুহাত চোখের পানি মুছে উঠে দাঁড়াই। মেইন গেটের গার্ড কম থাকায় আজকে আনিয়া অল্প সময় বের হয়ে মেইন গেট ক্রস করবে, ঠিক সেই সময় একটা কালো গাড়ি আসে। আনিয়ার কিছু না ভেবেই উঠে পড়ে। কিছু দূর যাবার পর কিছু একটা স্প্রে দিয়ে অজ্ঞানে হারিয়ে ফেলে আনিয়াকে। দীর্ঘ ৪ ঘন্টা পর জ্ঞান ফিরতেই কিছুক্ষণ আগের ঘটনা মনে পড়তেই আনিয়ার বুক চিনচিন ব্যথা হচ্ছে। রহিলের অ্যাক্সিডেন্টের কথা মনে পড়তেই আনিয়া ছোটার জন্য ছটফট করতে করতে মুখ বাঁধা করে থাকাই বলতে থাকে, কেউ আছেন, প্লিজ আমাকে মুক্ত করুন। কেউ শুনল না। আনিয়ার বুকফাটা আর্তনাদ। প্রহেলকে নিয়ে আনিয়ার মাঝে দারুণ আশঙ্কা দেখা গেল। বিকাল গড়িয়ে সন্ধ্যা ৬টা। বাড়ির পার্কিং ফ্লোরে নিজের সব ফেভারিট কালো মার্সিডিজ পার্কিং করে বাড়ির ভিতর ঢুকে প্রহেলকে দেখে সব বডিগার্ড ভয়ে ভয়ে কারো কাপড় খারাপ হবার অবস্থা, কেউ আবার আবার ভয়ে হাত পা কাঁপছে। প্রহেল এগিয়ে এসে জিজ্ঞেস করে, তোমাদের ম্যাম কোথায়? একজন গার্ড টুকলিয়ে বলে, স্যার, ম্যাম তো সেই দুপুরে কোথায় যেন যায় আর ফিরেনি। গার্ডের কথায় হিংস্র বাঘের মতো গর্জন করে বলে, বার্সাডের বাচ্চা, ঘন্টা মিনিট সেকেন্ড পেরিয়ে গেছে, এখন বলছো আমাকে এত ঘন্টার টাইম জানাচ্ছ 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 জানাচ্ছস তুই? বলেই সারা ড্রাইভিং রুমে ভাঙচুর করতে থাকে। বস মেয়েটা অনেক চিল্লাচিল্লি করছে। গার্ড ভেতরে ঢুকে আহত করেছে। গার্ডের কথায় রনি চোখ মুখ শক্ত করে বলে, পিকে এর পাখির দম আছে। ড্রেসিং ড্রেসং সেবন করিয়ে দে, আমি আসছি। বলেই ফোন কেটে দেয়। আনিয়ার অবস্থা নাজেহাল। অতিরিক্ত পরিমাণ প্যানিকে নিস্তব্ধ বন্ধ হয়ে আসছে। আধো আধো চোখে কান্না মাখা কণ্ঠে বলে, আমার কষ্ট হচ্ছে। অদ্ভুত ট্যাটুওয়ালা আমার কলিজা ফেটে ফেটে যাচ্ছে। আমি মরে যাচ্ছি আপনার অনুপস্থিতিতে। কথাগুলো বলতে বলতে ইঞ্জেকশনের মাধ্যমে কিছু পুশ করায় আস্তে আস্তে ঠলে পড়ে নীরব নিদ্রায়, গভীর নিদ্রায়। ভাঙচুর করায় হাত টাত কেটে ফ্লোরে চুপ চুপ করে রক্ত
রক্তে লাল হয়ে যাচ্ছে। আপাতত আনেয়ার নিখোঁজ হবার ব্যাপারটা আনেয়ার পরিবারকে কেউ জানে না। এইভাবে পেরিয়ে যায় আরও 1 ঘন্টা মতো। রোহেল চোখ বন্ধ করে আনেয়ার মুখটা কল্পনা করতে করতে বলে, কোথায় তুই ফ্লাওয়ার? তুই বিহীন আমি শূন্য। আর আর অনুক্ষণ খাদে পড়া সচ্ছল বিছানায় চৌকিতে প্রতিকৃত। না, এইভাবে বসে থাকলে চলবে না, তাকে কিছু করতে হবে। তখনই প্রহেলের মনে পড়ে যায় বাসা থেকে মেইন গেটের পাশে সিসি ক্যামেরার সাদা নিয়ন্ত্রণ রক্তলাল আগুন চোখে জোড়া খুলে উঠে দাঁড়িয়ে ডাকতে থাকে, গার্ড গার্ড! জি স্যার। প্রহেলের ডাক শুনে তৎক্ষণাৎ 2জন গার্ড ছুটে আসে বাসার সামনে থেকে। অপহৃত মেইন বোর্ডের সমস্ত সিসিটিভি ফুটেজ আমার চাই এই মুহূর্তে। নাও, গো ফাস্ট। কথা শেষ হতেই গার্ড 2জন নিজের কাজ সম্পূর্ণ করতে চলে যায়। বাবাটের উম, কাবাটের পাশে কিছু একটা করতে ভিতর থেকে বেরিয়ে আসে একটি স্ক্রিটের রুম। ধীরে ধীরে রুমের ভিতর ঢুকে রিমোট কন্ট্রোল চাপ দিয়ে পুরো রুম আলোকিত হয়ে যায়। রিভলভার, দাঁড়ালো ছুরি আর ধারালো ছুরি ও আর বেশ কিছু ছোট ছোট মাত্রাতিরিক্ত অস্ত্র নিয়ে বের হয়। স্যার, আসবো? হুম, কামিং। বলে লোকটি হাতে থাকা সিসিটিভির ফুটেজ একটা একটা করে দেখতে থাকে। যদি কিছু ক্লু পাই। আনিয়ার বাড়ি থেকে বের হবার আগেই একটা কালো রঙের গাড়ি প্রহেলের বাড়ির সামনে অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে থাকতে দেখে গাড়ির প্লেট নাম্বার দেখে প্রহেল বাঁকায় হেসে হিংস্রতায় পশুর মতো নির্যাতিত গর্জন করে কাউকে কল দিয়ে বলে, 009802 এই নাম্বারে গাড়ির বর্তমান অবস্থান কোথায়, লোকেশন ট্র্যাক কর। কথা শেষ ফোন কেটে হাত মুষ্টিবদ্ধ করে উঠে ভারী পায়ের হাঁটার শব্দ নড়েচড়ে ওঠে। আনেয়ার মাথাটা কেমন ঘুরছে, মনে হচ্ছে ব্যথায় ছিঁড়ে যাওয়ার উপক্রম। এক জোড়া পা নিজের এত সামনে দেখে ভয়ে ভয়ে কণ্ঠে উঠে আনেয়ার মুখ তুলে ভাঙা ভাঙা কণ্ঠে বলে, কে আপনি? কি শত্রুতা আপনার আমার সাথে? তোমার সাথে আমার শত্রুতা না পাখি, মনের অগোচরে সুখ নেওয়া আর দেওয়া। অপরিচিত লোকের থেকে এমন কথা শুনে গা ছমছম করে উঠে আনেয়ার। ভয়ার্ত দৃষ্টি বলে, আমি আপনার পাখি না, আমাকে ছেড়ে দেন। আনেয়ার কথায় রনি ঠোঁটের আশপাশে হাত বুলিয়ে সারা শরীর স্ক্যান করে বলে, প্রহেলের থেকেও বেশি ভালোবাসা দিয়ে বাড়িয়ে দিব পাখির, ট্রাস্ট মি। অচেনা অপরিচিত লোকের মুখ থেকে প্রহেলের নাম শুনে চমকে উঠে আনেয়া ক্ষিপ্ত বাঘিনীর মতো নির্যাতিত গর্জন করে বলে, আমার সামনে আমার স্বামীর কিছু হলে তুমি তোকে আমি নিজ দায়িত্বে খুন করব। আনেয়ার কথার রনির বুকে বা পাশে হাত দিয়ে বলে, আমি অনেকক্ষণ আগেই খুন হয়ে গেছি পাখি, তোর হাতে। আমি বারবার খুন হতে রাজি। বস লোকেশন ট্র্যাক করে অর্ধের বর্তমান অবস্থান কক্সবাজার ঘুড়িহাড়, ওখানে শো করছে। রিফানের কথায় প্রহলের রহস্য নিয়ে হাসি দিয়ে বলে, ইমার্জেন্সি ফ্লাইট বুক কর, আমরা বের হব। আর হ্যাঁ, অবশ্যই আমার ক্ষুধারত পিউ পিয়ঙ্কিকে নিয়ে আসবে। বলেই ফোন কেটে দেয়। রাত 12:30 গম গম করে হেলিকপ্টারের ভূমাবৃত এক শুনশান খালি মাঠে ল্যান্ড করে। ভিতর থেকে কালো হুডি পরে বেরিয়ে আসে প্রহেল, নিহান আর সাগর। দেখুন, আমার কাছে আসবেন না, দূরে থাকুন প্লিজ। আহ, চলবে।